আপনারা যারা বান্দরবনের পাহাড়ের সবুজ প্রকৃতি আর ওইখানকার মানুষের জীবনযাপন দেখতে চান, কিন্তু আপনাদের সময় অল্প, দূরত্বের কারণে দেখতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজ শুরু হচ্ছে আমার ট্রেকিং অভিযানের দ্বিতীয় দিনের পর্ব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে তাবু গুছিয়ে ফেললাম, রেডি করে ফেললাম, ব্যাগ গুছিয়ে আবার রওনা দিলাম। তারপর গিয়ে একটি উটুতে উঠলাম, উটুতে চলে গেলাম শিবগঞ্জ ফেরিঘাট। ওইখানে গিয়ে একটি নৌকাতে উঠলাম। ওইখানে নৌকাতে দেখলাম অনেক মোটর বাইক, আরও দেখলাম স্কুল ছাত্রছাত্রী, ছোট বড় সবাই এখানকার মানুষ নৌকা দিয়ে পার হয়। এখন আমরা দুর্গাপুর বাজার থেকে রওনা হলাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। মহাদেব নদীর ঘাটে যাবো, ওইখান থেকে আবার একটা আলাদা উটো নিয়ে যাইতে হবে। তো রওনা হলাম। আমরা আসছি দুর্গাপুর বাজার থেকে একটা উটো করে প্রায় 400 টাকা ভাড়া দিয়ে এখন মহাদেব ঘাটে আছি। এই ঘাট থেকে পরে আমরা হেঁটে চলে যাব পাহাড়ে। আজকে আমাদের লক্ষ্য হলো ট্রেকিং 5 কিলো। আজকে আমরা 5 কিলো ট্রেকিং করব, এই লক্ষ্যে আমরা এখন রওনা দিয়েছি। এই সামনে নৌকা। এখন আমরা আছি নেত্রকোনা চন্দ্রডাঙ্গায়। এখানে বিশাল বড় বড় পাহাড় আর কিছু জায়গা অতিক্রম করা নিষেধ। দেখি ওনার সাথে কথা বলে যাওয়া যায় কিনা। নেত্রকোনা জেলার ভিডিও যদি আপনারা চার্জ দেন ইউটিউবে, সর্বপ্রথম এই এমপির বাড়ির ভিডিও দেখবেন। এমপির বাড়ি একটা পুকুর আছে আর সাথে একবারে ইন্ডিয়া গ্যাসে পাহাড় আছে, সব কিন্তু ইন্ডিয়া পাহাড়। এই যে বড় বড় পাহাড়গুলি দেখতেছেন, ছোট বড় যা আছে সব ইন্ডিয়ার পাহাড়। এটারে বলা হয় এমপির পুকুর। তো যাই হোক, আমরা এখন ঝর্ণা যাব। আমাদেরকে ওই দিক দিয়ে যাইতে দেওয়া হয় নাই, অনেক তর্ক বিতর্ক হয়েছে। তো এখন আমরা অন্য পথে আসছি, দেখি যাইতে পারি কিনা। আর আপনাদের জন্য এত কষ্ট করা, কারণ সবকিছু মূল আকর্ষণ হলো আপনাদেরকে দেখানোর জন্য। তো দয়া করবেন সবাই আমাদের জন্য। আমি আছি নেত্রকোনা পাহাড়ের সাথে, একবারে ইন্ডিয়ার সাথে। বাড়িঘর দেখেন, এখানকার বাড়িঘর খুবই সুন্দর, আপনি কল্পনা করতে পারবেন না। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই, এই যে মাটির যে আস্তরটা কত সুন্দর করে ওনারা যত্ন করে পরিষ্কার করে, এটা কি বলা হয় আমরা গ্রাম অঞ্চলে যে লেপসে মাটি দিয়ে, খুবই সুন্দর এখানকার বাড়িঘর। আর মানুষের সাথেও কথাবার্তা বলছি। এই যদি আপনাদেরকে দেখাই, এই নেত্রকোনার এই ইন্ডিয়ার সাথে যে বাড়িঘরগুলি আছে খুবই ন্যাচারাল। আর সবচেয়ে যেটা আকর্ষণ করে সেটা হলো ওনারা খুবই পরিশ্রমী। মানে ওনাদের পরিশ্রম আপনার যারা মহিলারা যে পরিশ্রম করে সেটা আমরা নিজেরাও করতে পারবো না। আর এখানকার মধ্যে সবচেয়ে আরেকটা যে আকর্ষণ হলো সেটা মোটর বাইক দিয়ে সবাই চলাফেরা করে বেশি, কারণ মোটর বাইক এখানকার প্রধান গাড়ি। ঠিক আছে, কেমন লাগে জানি না, আমার কাছে মনে হয় যেমন একটা রাজপ্রাসাদ এরকম, মানে খুবই সুন্দর। যে আপনারা বলতে পারেন যে রাজপ্রাসাদ তো বড় বিল্ডিং বা বড় কিছু না, এরকম না, তার চেয়ে বেশি আকর্ষণীয় বাড়িগুলির মধ্যে দেখা যায়। খুব সুন্দর করে গুছানো তো। আর এদিকে আপনারা যদি একটু দেখাই, বাড়ির পাশ দিয়ে এই যে ঝর্ণা পানি আসতেছে, এই যে এখানকার ঝর্ণা পানি, এই যে দেখেন পিচ্ছিরা কত সুন্দর করে গোসল করতেছে। এটা হলো ইন্ডিয়ার পাহাড়। আর এখানে আমি আছি বাংলাদেশ। তো এখন বাংলাদেশে একজনের সাথে কথা বলবো। মাসিমা, আপনি কি করেন, কি কাজকর্ম করেন? আমার পাহাড়ে যাই, চিনিমিনি আনে বেছে। এমনি কি যে আপনারা ইন্ডিয়ার ভিতরে যান? যান, বাজারে যাই, ইন্ডিয়া বাজারে যান। তা আপনাদের গেলে কোনো সমস্যা হয় না? না, অল্প অল্প চিনি আনে আমরা। ঢাকা শহরে গেছেন কখনো? গেছি তো। গেছেন? বাংলাদেশে ঢাকা শহর কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে না, ভালো লাগে না? পুরুলি গ্রামে থাকে, অভ্যাস না। তো আপনার কত বছর চলতেছে এখন? আমার তো খুঁজে ভাই, এটা লামাইয়া আই। আপনার কত বছর চলতেছে? আমার মনে হয় 50। না? তো আপনি মুসলিম নাকি? আমরা হিন্দু। হিন্দু না? ওকে। তো মাসিমার জন্য সবাই দোয়া করবেন। ঝর্ণা পানি আসতেছে আর ওরা গোসল করতেছে। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? ওর নাম
দেখেন মানে ওদের ওদের খুশিটা যদি দেখেন, আর ওরা কোথায় থাকে, অ্যামেজিং। আপনারা যদি দেখেন একবারে কাশ্মীরের মতো, দেখছেন পাহাড়গুলি কত বড় আর কত সুন্দর। হ্যাঁ, ছোটো ছোটো সব মিলে এই যে ঝর্ণা পানি আসতেছে আর ওরা গোসল করতেছে, মানে খুবই আকর্ষণ। এটা হলো ওদের প্রধান। নেত্রকোনায় আসলে আপনারা যারা আসেন নাই, আপনাদের উদ্দেশ্যে বলি অবশ্যই এখানে ঘুরে যাবেন। কাশ্মীরের একটা ফিল নিয়ে যেতে পারবেন। দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়াও, এই যে পাহাড়ে পানি, কত ঠান্ডা ঝর্ণা পানি। ওয়াও, কি যে একটা শান্তি। ঘোরার আকর্ষণ, এত কষ্ট করি পিছনে এত ব্যাগ, এত হাঁটি, তারপর এত ভালো লাগে কেন অনেকেই প্রশ্ন করেন। এই যে ভিউ, এই ভিউগুলো যখন দেখি তখন পরানটা জুড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর যে উনি এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, যদি না দেখি সে পুরা জীবনই বৃথা। ঝর্ণাটা মূল যে ঝর্ণাটা আছে এটা হলো ইন্ডিয়ার ভিতরে, অনেক ভিতরে। আমরা যাওয়ার চেষ্টা করতেছি আর আমাদের সাথে অনেক লোক আছে। সবচেয়ে আকর্ষণ লাগে হলো ট্রেকিংয়ের সময় যদি এই যে ঠান্ডা পানি পাই তখন তো আলাদা একটা ভালো লাগা কাজ করে। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি। আপনারা যদি নেত্রকোনা জেলার আশেপাশে এলাকায় থাকেন তাহলে বান্দরবন না গিয়ে নেত্রকোনার পাঁচগাঁও, চন্দ্রনাথ পাহাড়, চণ্ডীনগর এসব সুন্দর জায়গায় ঘুরতে আসতে পারেন। বিশ্বাস করেন এখানকার পাহাড়, প্রকৃতি আর চারপাশের পরিবেশ আপনাদের বান্দরবনের একটা অন্যরকম ফিল দিবে। প্রচণ্ড রকম প্রায় 3 কিলো রাস্তা হাঁটলাম, আর অনেক দূর বাকি রয়েছে। তারপর শরীরে ক্লান্ত কিন্তু মনের মধ্যে ক্লান্ত নেই। মনের মধ্যে যাইতেছি যে আরও যাই। পিছনে 15 কেজির উপরে ব্যাগ, এটা নিয়ে যাইতেছি। কিন্তু পানিটা খুব ঠান্ডা, ঝর্ণা পানি তো আসতেছে ঠান্ডা। তাই দূরে যাওয়ার চিন্তা না করে সময় আর সুযোগ অনুযায়ী কাছের এই সুন্দর জায়গাগুলো একবার ঘুরে দেখুন।